কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। আর তোমাকে ভয় পেতে হবে না, আমি আজকে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবো। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তোমার আর কোনো ভয় নেই বাবা। আমি আজকে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবো। ওরা খুব খারাপ আমি জানি, কিন্তু আর কোনো খারাপ হবে না, আজকে কোনো কিচ্ছু খারাপ হবে না। আমি এখান থেকে তোমাকে নিয়ে চলে যাবো। দেখো ভাবি, তুমি যদি আমার বার্থডেতে সকাল থেকে থাকতে তাহলে সব কিচ্ছু হতো না, আমি কিডন্যাপ হয়ে যেতাম না। ওই আঙ্কেলটা আমায় বলেছিল ম্যাজিক করে তোমায় আনবে, তারপর আমাকে কিডন্যাপ করে নিয়ে এলো। তুমি কি জানো আমি কত কষ্ট পেয়েছি? আচ্ছা ভাবি, এদের না একজন ম্যাডাম আছে, তুমি কি তাকে কখনো দেখেছো? না মাম্মা, কোনোদিনও দেখিনি। হ্যাঁ, একদিন রাত্রিরে শোয়ার সময় অন্ধকারে দেখেছিল, কিন্তু ঠিক করে দেখতে পাইনি। কেন মাম্মা? ও কিছু না ভাবি, ঠিক আছে, তুমি চুপটি করে বসো। আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে, বসো। ঠিক আছে মাম্মা। মাম্মা, এটা কি? ভাবি, এটা সেই ম্যাজিকটা যেটা করে ওরা তোমাকে কিডন্যাপ করেছিল। রে বাঘামো করিসনি তো? বাবু, সব আপনার খাবার রেডি হয়ে গেছে, আপনি খেয়ে নিন। বাবা, বেশ বুদ্ধি আছে দেখতে হবে। হ্যাঁ, পুজোর সরঞ্জাম তো পুরো রেডি করে দিয়েছো। হ্যাঁ বাবু, আমাকে তো যেতে হবে তাড়াতাড়ি, সেই জন্যই। আপনি খেয়ে নিন না, এই নিন। হাতটা তো বেশ নরম, তো মুখটা এরকম ঢেকে রেখেছো কেন? আচ্ছা একটু দেখি না মুখটা। বাবু, আমরা পরপুরুষকে মুখ দেখাই না। আমার স্বামী খুব অশান্তি করবে জানতে পারলে, আমাকে মারতেও পারে, গায়েও হাত দিতে পারে। তাই নাকি? এত সাহস মালটা? একদিন ডেকো তো, দেখবো কত দম আছে ওর বুকে। না বাবু, আমরা গরিব মানুষ, আমরা অশান্তিকে খুব ভয় পাই। আপনি আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, আমাকে যেতে হবে। এত তারা কিসের? শোনো না, তোমাকে না খুব মনে ধরেছে আমার, একটু থেকে যাও না, আজ সারা রাত গল্প করবো তোমার সাথে। না বাবু, মালিক তোমাকে অতক্ষণের কাজ বলেনি, আর মালিক তো আমাকে টাকাও দেবে না। আরে মালিক দেবে কেন? আমি দেবো। টাকায় না একদম পুরো ভরিয়ে দেবে তোমাকে। থেকে যাও, বোতলটা নিয়ে এসো তো। আমি কি বানিয়ে দেবো বাবু? বাহ, সবই জানো দেখছি। আমি তো পুরো ফিদা হয়ে যাচ্ছি তোমার উপর। যাও যাও যাও।
ভাই তিলক, তোর উপর আর রাগ করবো না। যা ব্যবস্থা করে দিয়েছিস না, পুরো চুমু। এই নিন বাবু। আরে বাস, তোমার হাতে তো একদম জাদু আছে গো। হ্যাঁ, পুরো ফিদা হয়ে গেছে তোমার উপর। আজ কি হলো বলো তোমার? এত তাড়াতাড়ি নেশা হয়ে গেল? একে কি বলে বলো তো জানিমান? নেশা। নেশা লেগেছে, প্রেমের নেশা। নেশা, প্রেমের নেশা, প্রেমের নেশা, প্রেমের। মাম্মা, এই আঙ্কেলটা তো আর উঠছে না। বলো বাবা, ম্যাজিকটা কাজ করছে কিনা ঠিক করে দেখতে হবে। মনে হয় সেন্সলেস হয়ে গেছে। এবার যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ভাবি, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চলো ভাবি, চলো। এ বাবা, এবার কি হবে? দরজা তো তালা দেবো। কি করি এখন? চাবিটা ওই লোকটার পকেটে নেই তো? একবার গিয়ে দেখে আসি, চলো। হ্যাঁ মাম্মা, চলো। ভাবি, তুমি চুপটি করে এখানে দাঁড়াও, আমি দেখছি। দাঁড়াও। কি জাহ্নবী ম্যাডাম, নিজেকে খুব চালাক ভাবেন তাই না? ভেবেছিলেন আপনার চালাকি আমি ধরতে পারবো না। বেটা অভিমন্যু, মাম্মাম তো তোমাকে নিতে চলে এলো, যা। কিন্তু মাম্মাম তো জানে না যে আমি কতটা ডেঞ্জারাস, বলো? তুমি তো জানো। তোমার তো মাম্মামকে একবার বলে দেওয়া উচিত ছিল, কি তাই না? বলো, বলে দেওয়া উচিত ছিল না? মাম্মা, আমার দেখো মারছে, আমার ছেড়ে দাও। এই, একদম আমার ছেলের গায়ে হাত দেবেন। আমি কিন্তু তোমায় বারবার বলছি, একদম আমার ছেলের গায়ে হাত দেবেন। বাবা, ভয় পেয়ে গেলাম তো। আচ্ছা, যদি হাত দিই তাহলে কি হবে? তোমরা বুঝতে পারছো না তোমরা কি করছো। আমি তোমাদের ভালোর জন্যই বলছি, আমাদেরকে ছেড়ে দাও। আর আমি খুব ভালো করে জানি যে এই দলের পান্ডা অন্য কেউ। দেখো, তুমি যদি আমাদেরকে ছেড়ে দাও আর পুলিশের কাছে সাক্ষী দাও যে কার কথা মতো তোমরা এই কাজগুলো করছো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার মিনিমাম শাস্তিটুকু হবে। আর তুমি যাতে জেল থেকে বেরিয়ে সৎ পথে ইনকাম করতে পারো, সেই সব ব্যবস্থা আমি করে দেব। তাই? তা কত টাকা ইনকাম করতে পারবো সৎ পথে? দেখো, আমি তো এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু তুমি বা তোমরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারো সেই ব্যবস্থাটুকু আমি করে দেব। দেখুন, শুধুমাত্র তো খেয়ে পড়ে বাঁচতে চাই না, ভালোভাবে বাঁচতে চাই। গাড়ি বাড়ি কিনতে চাই, প্রচুর টাকা কামাতে চাই, প্রচুর স্বপ্ন, জানেন, বড় বড় স্বপ্ন। ওই সৎ পথে থাকলে ওসব হবে না। তোমরা যদি মন দিয়ে কাজ করো, ঠিক একদিন না একদিন হবে। ওরে বাবা, কিন্তু দেখছি গাছে কাঁঠাল আর গোঁফে তেল। না ম্যাডাম, অত সময় নেই আমার কাছে। দেখুন, অপশন আমার হাতের সামনেই আছে। আপনাকে মেরে অভিমন্যুকে পাচার করে দিতে পারলেই ব্যাস
একেবারে মালামাল। এমনিতেই আপনাদের জন্য প্রচুর খরচ হয়ে গেছে। আচ্ছা বলুন ম্যাডাম, দেখুন বারবার ডেরা চেঞ্জ করায়, কত খরচ হয় বলুন তো? সব কাজ বন্ধ হয়ে আছে, প্রচুর লস ম্যাডাম। এই লসটা না নেওয়া যাবে না। তাছাড়া কি হয়েছে বলুন তো, আমি ছিলাম এই দলের প্রধান পান্ডা আর কি, লিডার। কিন্তু ওই দলের একজন গাদ্দার, তার গাদ্দারিতে আমার লিডারশিপ চলে গেল। এবার আজ যদি আমি আপনাকে মেরে ফেলতে পারি, তাহলে কিন্তু আবার আমার সেই হারানো পথ ফিরে পাবো, আবার আমার সেই জয় জয়কার হবে। আচ্ছা দেখুন, এত বড় সুযোগ আপনার এই কথায় ছেড়ে দেব? আমার কপালে কি বোকা লেখা আছে? হ্যাঁ নিন, এবার মরার জন্য তৈরি হন। হ্যাঁ আমার মামাকে প্লিজ ছেড়ে দাও, আমার মামাকে। আমি মামাকে ছাড়া বাঁচতেই পারবো না, প্লিজ ছেড়ে দাও। এত কান্নাকাটি করে না বেটা, এত কান্নাকাটি করে না। আমি আবার কেমন একটা ইমোশনাল হয়ে যাই। আমি শেষবারের মতো তোমাকে বোঝাচ্ছি, আমাদেরকে না চাললে কিন্তু তোমরাই বিপদে পড়বে। দেখুন, বিপদে পড়ার হলে এমনিতেও পড়বো, অমনিতেও পড়বো। তার আগে বলুন আমার মোবাইলটা কোথায় আছে, মানে মোবাইলটা কোথায় রেখেছেন? ওটা আমার খুব পছন্দের মোবাইল, বুঝেছেন? ওটার জন্যই তো আপনার কারচুপিগুলো সব ফাঁস হয়ে গেল। আমি না মোবাইলটা এখানে রেখে গেছিলাম, ঘরে এসে দেখলাম মোবাইলটা এখানে নেই। সন্দেহ হলো, দেখলাম আপনি খুব সুন্দর করে স্যালাডটা সাজিয়ে রেখেছেন, খাবার দাবারগুলোও খুব একটা। আবার জিজ্ঞেস করাতে বললেন যে অভিমন্যুর খাওয়া হয়ে গেছে। বুঝলাম ডাল মে কুছ কালা হ্যায়, মনে হলো খাবারে কিছু মেশাননি তো। শশা খেয়ে খুব একটু তিতকুটে লাগলো, তাই পুরোটা খাইনি, মদটাই খেলাম। আপনি তো খুব ভদ্র ম্যাডাম, তাই আপনি বোঝেন না যে কতটা ডোজে কি কাজ হতে পারে। আন্দাজে কি আর সবকিছু হয় ম্যাডাম? একটু বুদ্ধি খাটাতে হবে তো না? আচ্ছা কিভাবে আমাকে তখন চর মারছিলেন বলুন তো? দারুণ মজা নিচ্ছিলেন তাই না? এবার আমিও একটু মজা নিই। খবরদার বলছি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এবার আমি চেঁচাবো। চেঁচান না, করুন না চিৎকার, আশেপাশে আপনার চিৎকার শোনার মতন কেউ নেই। আমি মেয়েদের গায়ে হাত দিই না, তাই আপনার সঙ্গেও কিছু করব না। যাকে মারলে আপনার কষ্ট হবে আমি তাকেই মারবো। খবরদার বলছি, বাবির গায়ে যদি একবারও তুমি হাত দিয়েছো, তোমার হাত আমি কেটে ফেলবো। বাবা, সাক্ষাৎ মা দুর্গা। তাই হাত বাঁধা অবস্থায় আমাকে কি করে আমার হাত কাটবে? হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং বিষয়টা, দেখতে হচ্ছে তাহলে কি করে আপনি আমার হাত পা কাটেন। প্লিজ 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 আমার ছেলেকে মেরো না, তুমি বাবিকে ছেড়ে দাও। এতটা নির্দয় হয়েও না, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেবো, কিন্তু প্লিজ আমার ছেলেটাকে মেরো না, এভাবে। আমার ছেড়ে দাও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জাহ্নবী চ্যাটার্জি আমাকে অনুরোধ করছে। না ম্যাডাম, এতটা করবেন না, আমার বড্ড লজ্জা করে, বুঝেছেন? আচ্ছা মোবাইলটা কোথায় রেখেছেন বলুন তো? হ্যাঁ ওইখানে। ইস, একদম নেটওয়ার্ক নেই। ভাবলাম তিলকদের একবার ফোনটা করে জানাই, ওরা কোথায় আছে সেটাও তো জানা দরকার। কি বলুন তো ম্যাডাম, আসলে আমি ভেবেছিলাম ওই আপনি আমাদের পুরো টিমটাকে শেষবারের মতন একবার দেখে যান। নেটওয়ার্ক নেই দেখুন ম্যাডাম। আচ্ছা বাইরে গেলে নেটওয়ার্ক পেতে পারি তাই না? যাই একটু উঠোনে যাই। চালাকি করবেন না, আমি বাইরেই আছি। হ্যাঁ মাম্মা, এবার কি হবে মাম্মা? ওই গুন্ডাগুলো তো তোমার মেরে ফেলবে। কিচ্ছু হবে না ভাবি, আমি আছি তো তোমার কাছে। আমরা দুজনেই এখান থেকে পালাবো, দেখো তুমি। কিন্তু কি হবে? আচ্ছা ভাবি, তুমি একবার চেষ্টা করে দেখবে তুমি আমার হাতের দড়িটা খুলতে পারো কিনা? চেষ্টা করছি মাম্মা।
দেখো, তুমি ঠিক পারবে। তুমি একটু মাথা ঠান্ডা করে দেখো, খোলার চেষ্টা করো, তুমি পারবে ভাবি। ভাবি, ভাবি একটু তাড়াতাড়ি করতে হবে, ওরা চলে আসবে ভাবি। ভাবি, ভাবি একবার দাঁত দিয়ে চেষ্টা করো তো। ভাবি তাড়াতাড়ি 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 ভাবি। মাম্মা তাড়াতাড়ি চলো। না ভাবি, এদিকে যাওয়া যাবে না, ওইদিকে চলো। ব্যাস 5 মিনিটে ওরা চলে আসবে, তারপর যা বাবা, কোথায় গেল সব? হ্যাঁ, পালিয়ে গেল নাকি? ম্যাডামকে ম্যাডামকে বাসু, 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 কি হলো রে? বস তালা দেয়া তো। হ্যাঁ, দেখি দেখি, তাই তো আমাদেরকে তো তাড়াহুড়ো করে ডাক পাঠিয়ে নিজে কোথায় গেল আবার? আরে ও তো বলছো কি একটা পাখি ধরেছে নাকি? হ্যাঁ, কে নাকি ওর জন্য রুটি আর মাংস বানিয়ে নিয়ে এসেছিল, আর কি সব বললো কি এই নাকি আসল পাখি। কথাটা বুঝতে পারলাম না, বুঝলি তো, নেটওয়ার্কের সমস্যা, কোনো কথাই বোঝা যাচ্ছে না। বস ঠিক করি, তুমি বাসুকে ফোন করো তো। ঠিক বলেছিস। কি হলো? সুইচ অফ বলছে, কি করি বলতো? 5 মিনিট ওয়েট করি এখানে, আশেপাশে কোথাও গেছে, সিগারেট বিড়ি কিনতে গেছে হয়তো। কিন্তু বস এখানে তো কোনো দোকান দেখলাম না। আরে এখানে ওরকম দোকানপাট হয় না, ও অনেকে নিজের বাড়িতে দোকানপাট খুলে বসে, দিনের বেলায় বোঝা যায়, কিন্তু রাত হয়ে গেছে তাই ঠিক বোঝা যাচ্ছে না। উফ, কি করি, ওয়েট করি এখানে আর কি। কি করি বলতো? বস অনেকক্ষণ হয়ে গেছে, আরেকবার ফোন করো। আরেকবার করি। অফ বলছি। বস আমার ঠিক লাগছে না কিন্তু বস। ওরে, তালাটা ভাঙি। তালা ভাঙবে মানে? আরে তালাটা ভাঙতে হবে, ভেতরে ঢুকতে হবে তো নাকি? কি দিয়ে? খোঁজ। পেয়ে গেছি। হ্যাঁ কি? দাদি, হ্যাঁ কি কি, ঘর তো ফাঁকা। তাই তো দেখছি। তাহলে কি পাশু বাচ্চাটাকে নিয়ে পালালো? কি বলছো বস? ঠিকই বলছি রে, আমারই ভুলটা হলো। আমি যে কি করে এত বড় ভুলটা করলাম, এই পাশুকে বাচ্চাটার দায়িত্ব দিয়ে আমারই ভুল হলো, জানিস তো। পাশুকে যদি দায়িত্বটা না দিতাম এই বাচ্চাটাকে এখানে নিয়ে আসার জন্য। এছাড়া আর কি করতে বস? বাসুর হাতে অতগুলো ছেলে ফেলে আসতে এটা তো সম্ভব ছিল না, কিন্তু এটা সহজ কাজ ছিল। এটাই আসল কাজ রে হরি, এটাই আসল কাজ। ম্যাডামের কাছে অভিমন্যু আর জাহ্নবী চ্যাটার্জি খুব ইম্পর্টেন্ট, আর একবার ধরা পড়ে গেলে সব শেষ। আরে আমাদের এই বাসু দিন দিন কেমন বদলে যাচ্ছে। আচ্ছা হরি, বাসু যেভাবে বদলাচ্ছিল তাতে বাসু ওদের হাত করে নেয়নি তো? আচ্ছা এমনও তো হতে পারে যে জাহ্নবী চ্যাটার্জি বাসুকে লোভ দেখাচ্ছে আর বাসু সেই লোভের ফাঁদে পা দিয়েছে। হ্যাঁ বস, এটাও হতে পারে। আর এরকম যদি কিছু হয় তাহলে কি করবে? কি করবো? কি করবো? ওদের এই 3 জন কেউ বেঁচে পালাতে পারবে না। ওরে, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে।
অনেক সময় নষ্ট হয়ে গেছে। চল, ওরা কোথায় গেছে তাড়াতাড়ি খুঁজতে হবে ওদের। চল চল বস, চল। হরি, কেমন একটা গোমনি আওয়াজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ বস। শুনতে পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, এই খোঁজ 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 তো। হরি, ওই তো। বাসু বাসু এই, বাসু, কি হচ্ছে তোর? বাসু 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 বস 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 বাসু বাসু তুই চল নিয়ে, চল নিয়ে। বাসু,